থামুন, এ কাজ করবেন না। দয়া করে ওখান থেকে সরে আসুন। আপনি আমার কাছে আসবেন না, আমাকে আমার কাজ করতে দিন। আমার কথাটা শুনুন, প্লিজ ওখান থেকে সরে আসুন। না, কিছুতেই না, আমাকে মরতেই হবে। এটা ঠিক না, আপনি অনেক বড় একটা অন্যায় করতে যাচ্ছেন। এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। পৃথিবীতে মুখ দেখানোর মতো কোনো রাস্তা আমার খোলা নেই। আপনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। পৃথিবীতে এমন কোনো কষ্ট নেই যার কারণে মানুষকে আত্মহত্যা করতে হবে। স্যার, হাসপাতাল থেকে আপনার ফোন এসেছে। এই কলটা কে করেছে জানেন? আমি জেনে কি করব? আমার মা হাসপাতাল থেকে কল করেছে। আমার বোন 3 মাস ধরে হাসপাতালে ভর্তি। সে গণধর্ষণের শিকার হয়েছে। মানসিকভাবে সে অনেক অসুস্থ। তবুও সে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। আর আপনার জীবনে কি এমন ঘটেছে যার কারণে আপনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আসুন, আমার হাতটা ধরুন। রাসেল, একটু পানি নিয়ে আসো তো। ঠিক আছে স্যার। আপনি কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন? আপনি কি জানেন এতক্ষণে আপনার পিষ্ট রক্তমাখা বিভৎস দেহটা নিচে পড়ে থাকতো? আপনার মা বাবা হয়তো আপনার দলিত লাশ দেখে ভয়ে কেঁপে উঠত। যাই হোক, আল্লাহর বিশেষ রহমতে আপনি প্রাণ ফিরে পেলেন। স্যার, এই যে পানি। এই নিন, একটু পানি খেয়ে নিন। আপনি এত একটা নিকৃষ্ট সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছিলেন? আপনি জানেন না আত্মহত্যা একটা মহাপাপ? যে জীবন আপনার দেওয়ার অধিকার নাই, সেই জীবন নেওয়ার অধিকারও তো আপনার নেই। আপনার বাসা কোথায়? পরিবারে আপনার কে কে আছে? বাবা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। আর যাকে সব থেকে আপন মনে করতাম, সেই আজ আমার থেকে অনেক দূরে। কে সে? আপনার স্বামী? না, সে আমার স্বামী না, তবে সে তার থেকেও বেশি ছিল। জানু, তুমি এখন কোথায়? আমি এখন বাসায় আছি। তোমার বাবা কি বাসায় আছেন? তোমাকে দেখতে মন চাইছে। বাহ, হঠাৎ করে ভালোবাসা এত উতলে পড়ছে কেন? কেন, কোনো সন্দেহ আছে?
না, তেমনটা না। এই শোনো, তুমি বাসায় থাকো, আমি আসছি। খুবই দরকার? খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, এসো। একটু পানি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, আমি আনছি। হঠাৎ আমাকে দেখার জন্য এত পাগল হলে কেন? আজ মনটা অনেক আবেগপ্রবণ, মনটা কিছু একটা চাইছে। কি করছো আকাশ? এগুলো ঠিক না। আর কিছুদিন পরেই তো আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি, সমস্যা কি? কাজটা মনে হয় ঠিক হলো না আকাশ। জানো, তুমি তো আমার বউ। আমাদের হয়তো সামাজিকভাবে বিয়ে হয়নি, কিন্তু মনে প্রাণে তো আমরা স্বামী স্ত্রী। তাহলে সমস্যা কি? আর কিছুদিন পরেই তো আমরা সামাজিকভাবে বিয়ে করব। তাই যেন হয় আকাশ। খুব দ্রুত তুমি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে। চুপ করে বসে আছো যে, মন খারাপ? হ্যাঁ, অনেকটা টেনশনে আছি। কি সমস্যা? 3 মাস হয়ে গেছে, অনেক সমস্যা মনে হচ্ছে। কি সমস্যা? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব তুমি জানো না? সেদিন তোমাকে অনেকবার নিষেধ করেছিলাম, তুমি শুনলে না। ও, বুঝতে পারছি। চলো এক কাজ করি, আমরা ক্লিনিকে যাই, সমস্যাটা সমাধান করে ফেলি। না, কেন? আমি চাই না আমাদের ভালোবাসার প্রথম ফসল নষ্ট হয়ে যাক। কি বলছো তুমি? আমাদের এখনো বিয়ে হয়নি, এটা যদি লোকে জানতে পারে তাহলে আমাদের মান সম্মানের কি হবে বুঝতে পারছো?
এজন্যই তো তোমাকে সেদিন নিষেধ করেছিলাম। যা হওয়ার হয়েছে, চলো আমরা ক্লিনিকে যাই। কি বলছো তুমি এসব? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি তো। যদি ভালোবাসো চলো আমরা বিয়ে করে ফেলি। এটাকে নষ্ট করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা শোনো, আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে তোমার সাথে দেখা করব। এখন চলো। বলো কি জন্য রেখেছো? কি জন্য ডেকেছি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি। আর সেজন্যই তো সেদিন বলেছিলাম ক্লিনিকে গিয়ে সমস্যাটা সমাধান করতে। বা আকাশ, এতদিন বলে এসেছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, তাহলে এই কথা কেন আসছে? আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কি? সমস্যা একটু আছে। কি সমস্যা? আমি বিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো এসব? 6 মাস পার হতে চলেছে আর তুমি বলছো তুমি বিবাহিত? তুমি কি আমার সাথে তামাশা করছো? এখনো সময় আছে, চলো আমরা ডাক্তারের কাছে যাই। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। ভালোবাসার খুব বড় প্রতিদান দিলে তুমি, তোমার এটা উচিত হয়নি। তবে তুমি মনে রেখো, তুমি কখনোই সুখী হতে পারবে না। আমার সাথে তুমি যে ব্যবহার করলে তার জন্য তোমাকে সারাটা জীবন মাসুল দিতে হবে। আপনার সব কথা শুনলাম। আমি আশা করব আপনি নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবেন, আর তার জন্য আমি আপনাকে সাহায্য করব। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই।